দেখো, একদিকে যেরকম ব্যারিকেড করা হয়েছে, যে দুর্গ তৈরি করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনের সামনে সনাতনী প্রহরী বলে একটি যে স্বেচ্ছাসেবী সংস্থা, সেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটা ক্যাম্প খোলা হয়েছে, যেখানে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হবে। যারা আন্দোলনকারীরা রয়েছেন, সেই আন্দোলনকারীরা যদি অসুস্থ হয়ে পড়েন, তাদের কোনো সমস্যা হয়, সে কারণে এই মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। এবং এখানেই আর কিছুক্ষণের মধ্যে চিকিৎসক, নার্স তারা এসে পৌঁছবেন। যারা আয়োজকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কি কি প্রস্তুতি রাখা হচ্ছে আপনাদের? দেখুন, আমাদের গতকাল থেকে ক্যাম্প হয়ে আমরা আজকে প্রস্তুতি করবো। কিছুক্ষণের মধ্যে আমাদের ডাক্তার, তার টেকনিশিয়ান, তার ফুল টিম নিয়ে ঢুকছে, এবং তার সঙ্গে আমরা 6-7টা অ্যাম্বুলেন্স অলরেডি চলে এসেছে, রেডি করেও রেখেছি। আর আমরা যে সমস্ত আন্দোলনকারী এখানে কোনো ইনজিওর্ড হবে তাদের প্রাইমারি স্টেজ দেবো। যদি বেশি করে আহত বা খুব এ হলে তাদের মানে অ্যাম্বুলেন্স করে আমরা বড় নার্সিংহোমে পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে রেখেছি। হাওড়ার যে সমস্ত বড় বড় নার্সিংহোমগুলো, সেখানে আমাদের সঙ্গে কথা বলে আছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সনাতন প্রহরী। অন্যদিকে আমি তনয়ের কাছে যাব। তনয়া, তোমার কাছে কি ছবি রয়েছে? দেখো তুলিকা, সকাল থেকে এই হেস্টিংসের মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেক মুহূর্তে যেন ছবিটা ক্রমাগত বদলাচ্ছে। একজন, দুজন, তিনজন করতে করতে এই মুহূর্তে হাজার হাজার পুলিশ উপস্থিত রয়েছেন এই হেস্টিংসের মোড়ে। ইতিমধ্যে যা নিয়ন্ত্রণ করা হয়েছে, আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিকরা তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন, যেন কিছু একটা হতে চলেছে আমাদের এই রাজ্যে। কিন্তু এই কিছুটা কি, সেটাই সর্বোপরি প্রশ্ন যেটা উঠে আসে, সেটা হচ্ছে রাজ্যের মানুষও তারা আরও একবার আজ পথে নামছেন। কিসের জন্য? ন্যায় বিচারের দাবিতে তারা আজ পথে নামছেন। ইতিমধ্যেই রাস্তা এবং যান নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। যারা সার্জেন্টরা এখানে রয়েছেন তারা করছেন একমুখী হয়ে গিয়ে যে সম্পূর্ণভাবে রাস্তা, অর্থাৎ ধর্মতলা এজেসি বোস রোডের যে রাস্তা রয়েছে, কানেক্টিং পয়েন্টটা, সেই পয়েন্টেই কিন্তু ইতিমধ্যে যান নিয়ন্ত্রণ করা হয়েছে, যে ছবিটা দেখতে পাচ্ছ। এবং একই সঙ্গে তোমাকে আরও একটু স্পষ্ট করে দেখাই যে বড় বড় কন্টেনার কিন্তু ইতিমধ্যেই রাস্তার মাঝখানে পর্যন্ত বসানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। অসংখ্য পুলিশ আধিকারিকরা তারা এখনো পর্যন্ত আসছেন এবং পুলিশের ডিপ্লয়মেন্টটার ছবি একবার রাজশেখরকে বলবো, রাজশেখর একটু ঘুরিয়ে দেখাও। সকাল থেকে আমরা ব্যারিকেডের ছবি দেখিয়েছি, আজ কিছু যেন আমাদের এই রাজ্য, আমাদের এই মহানগরে হতে চলেছে। অভিযোগটা একটাই স্পষ্ট, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, তাদের সদিচ্ছা কোথায় রয়েছে? যারা অপরাধী তাদেরকে ধরতে তারা পারেন না, প্রমাণ লোপাট করতে তারা সিদ্ধহস্ত। অথচ রাজ্যের মানুষ তারা যদি প্রশ্ন করে তাহলে তাদেরকে রুখে দিতে হবে, এবং সেই কারণের জন্য এত সংখ্যক পুলিশ আধিকারিকরা তারা এখানে রয়েছে। এমনকি র্যাফ পর্যন্ত নামানো হয়েছে, কাঁদানে গ্যাসের সেল থেকে শুরু করে জল কামান পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। সার্বিকভাবে ছবিটা দেখে কার্যত মনে হচ্ছে যে কিছু একটা ঘটনা হয়তো আজকে আমাদের এই রাজ্যে হতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের ভয় কোথায়? যদি অপরাধ সত্যিই না করে থাকে, তাহলে ভয় বা ভীতি এই বিষয়টা কেন রাজ্যে থাকবে? যে ছবি দেখাচ্ছি, দেখো এখানে ইতিমধ্যেই কিন্তু র্যাফের যারা র্যাফ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে এখানে পৌঁছে গিয়েছে। থরে থরে করে পুলিশের ডিপ্লয়মেন্ট চলছে ঠিক এই জায়গাতে। আর এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবিটাও কিন্তু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।